নমস্কার বন্ধুরা, অনুষা ব্লগে তোমাদেরকে জানা স্বাগতম। কেমন আছো তোমরা বন্ধুরা? তো আজ আমি নিয়ে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও। আজ কোনো রান্নার ভিডিও নয়, একটা টিপস নিয়ে চলে এসেছি, সিঁদুর বানানোর পদ্ধতি। তো অনেকে তো বাজারে সিঁদুর ব্যবহার করো, অনেকে বাজার থেকে সিঁদুর ব্যবহার করে অনেকের এই শীতের এখানে চুলকায়, আবার কালো হয়ে যায়, আবার সেই জন্য লিকুইড সিঁদুর ব্যবহার করে অনেকে। আমি আজকে বাড়িতে বানিয়ে দেখাবো কিভাবে একদম কোনো কেমিক্যাল ছাড়া, একদম মানে কি বলতো, নির্ভেজাল, মানে কোনো ভেজাল নেই এর মধ্যে, আমি ব্যবহার করে দেখো। তোমরা হয়তো ভাবছো দিদি কিভাবে সিঁদুর তৈরি করবে আর এটা কিভাবে সম্ভব। তো সব সম্ভব, করা যায়। তোমরা এইভাবে দেখো টিপসগুলো একটু একটু কী কী দিচ্ছি আমি, তাহলে তোমরাও পারবে এইভাবে বানাতে। যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন যারা দেখছো আর যারা দেখছো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, টেনে দেখবে না, একদম স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা কিছু শিখতে পারবে না। ফেসবুক থেকে দেখছো, ফলো করে আমার পাশে থাকবেন প্লিজ। দেরি না করে চলো দেখা যায় কীভাবে স্টেপ বাই স্টেপ আমি সিঁদুরটা তৈরি করি। তোমরা একটু প্লিজ দেখো। তো চলো, তৈরির জন্য আমি এখানে একটা সাদা প্লেট নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে হলুদের পরিমাণটা তোমরা কম বেশিও করতে পারো। তো আমি এই 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 যে ভাঁড়ের মধ্যে হাফ ভাঁড় আমি নিয়েছি হলুদ। আর এখানে দেব আমি খাবার সোডা সব প্রত্যেক ঘরেই থাকে, প্রত্যেক ঘরেই, মানে রান্নার কাজে খাবার সোডা সবার ঘরেই থাকে। তো খাবার সোডা এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো, পরিমাণ অনুযায়ী দেবে তোমরা। তো এই দুটো মিশ্রণ আমি ভালো করে, হলুদ আর খাবার সোডাটা ভালো করে এভাবে মিশিয়ে নেব। নিয়েছি বড় সাইজের একটা লেবুটাকে আমি চার টুকরো করে কেটে নেব। এরপর লেবুটা আমি এভাবে চিপে চিপে দেব। এখানে খাবার সোডাটা দেওয়া আছে, সেই কারণে দেখো লেবুটা কেমন ফেনা হয়ে যাচ্ছে। তিনটে মিশ্রণ আমি ভালো মতো করে মিশে নেব। সোডাটা দেওয়া আছে আর লেবু রসটা দেওয়াতে হালকা লাল রং ধরতে লেগেছে দেখো। এর মধ্যে দেব আমি ভিজিয়ে রাখা চুনের জল। যাদের চুনটা আমি দেব না, চুনের জল ব্যবহার আমি করব। এখানে পরিমাণ মতো তোমরাও দেবে। চুনটা দেওয়ার পরে পরে দেখো কেমন হলুদ থেকে লাল হতে শুরু করে দিয়েছে। চুনের জল ব্যবহার করবে, ডাইরেক্ট চুনটা দেবে না। আমি 5 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম চুনটাকে। আর এখানে আমি ব্যবহার করব এই যে ফুড কালারটা দিলে লাল রঙটা খুব বেশি ঘন হবে, একটু বেশি লাল হবে, আর সিঁদুর একটু লাল ভালো লাগে। তো ফুড কালারটা আমি এইভাবে কিছুটা ব্যবহার করব। এটাও সুন্দর মতো করে আমি মিশিয়ে নেব। এবার সবশেষে ব্যবহার করব আমি গোলাপ জলটা কেন দিচ্ছি, গোলাপ জলটা সিঁদুরে তো একটা সুন্দর গন্ধ থাকে, সেই জন্য গোলাপ জলটা দিলে সুন্দর একটা গন্ধ বেরোবে। তো বন্ধুরা, এবার আর চামচের সাহায্যে নয়, এবার আমাকে হাতের সাহায্যে এভাবে মাখতে হবে, তবেই লাল কালারটা বেরিয়ে আসবে। যত এইভাবে আমি মাখবো দেখো কালার কেমন চেঞ্জ হচ্ছে। যত এইভাবে হাত দিয়ে ডলবে ততই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো। তোমরা দেখে বুঝতে পারছো কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে কালার। সাহায্যে আমি যতক্ষণ না লাল টকটকে একটা কালার আসছে ততক্ষণ আমি এইভাবে ডলবো।
বলতে একটু যখন সম্পূর্ণ লাল হয়ে যাবে তখন একটু রোদে দিলে আরও বেশি কালারটা ফুটবে। দেখো কত সুন্দর, আমিও নিজেও জানতাম না এত সুন্দর বাড়িতে সিঁদুর তৈরি করা যায়। তো আমি ম্যাগাজিনে পড়ে দেখলাম সিঁদুর কিভাবে তৈরি করা যায়, ওই ম্যাগাজিন দেখে তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবে নিলাম। তো চলেও আসলাম শেয়ার করার জন্যে। আর আমি এটাকে দেখো কত সুন্দর লাল কালার চলে এসেছে, রোদে দিলে কালারটা শুকালে আরও ভালো সুন্দর লাল কালার চলে আসবে। তো আমি একটুখানি 1 ঘন্টা মতো রোদে দিয়ে রাখবো। 1 ঘন্টা মতো এখানে রোদে দিয়ে রাখবো। আমি 1 ঘন্টা রোদে দেবো বলেছিলাম, তো 1 ঘন্টা আমার রোদে দেওয়া হলো না, 10 মিনিট কম হলো। তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তার কারণে আমার 1 ঘন্টা রোদ আর পেলো না। তো হয়ে গেছে আমার সিঁদুরটা, কালার চলে এসেছে, সুন্দর হয়ে চলে এসেছে। কারণে কত সুন্দর কালার এসছে আর খুব লাল টকটকে। কারণ লাল এত লাল হয়েছে কেন জানো, চুনের জলটা দিয়েছি, আবার ফুড কালারটা দিয়েছি, সঙ্গে সোডা আছে, লেবু ছিল। তো কালারটা দেখো কত সুন্দর এসছে কালারটা। নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা ছাকনা, এটা আমি সুন্দর করে চেলে নেব। মানে ওখানে কি বলতো, চুনের হয়তো চুনের একটু গুঁড়োগুলো থাকবে, চুন জল ব্যবহার করেছি, তবুও একটু চেলে নিলে কি আরো সুন্দর হয়, দেখতে ভালো লাগবে। এইভাবে সমস্তটা আমি চেলে নেব। দেখো কত সুন্দর লাগছে, সবটা আমি এভাবে চেলে নিলাম। তো দেখো কত সুন্দর চালার পর কত সুন্দর একদম মোলায়েম হয়েছে। তো দেখাই এইভাবে, দেখো সিঁদুরের কালারটা কত সুন্দর এসছে। সিঁদুর কৌটোর মধ্যে ভরে রাখবো, 3-4 কৌটো হবে। এটা ছোট কৌটো তো সেই জন্য একটু কম ধরছে। আমি সমস্তটা কৌটোর মধ্যে ভরে রাখবো। বন্ধুরা সিঁদুর তৈরি করবে তোমরা গোটা বছরে। দেখো আমার হাতটা লাল হয়ে গেছে। তো সারা বছরের জন্য এইভাবে সিঁদুর তৈরি করে রাখবে, দেখবে কোনো কেমিক্যাল ছাড়া সিঁদুর সারা বছর ব্যবহার করতে পারবে। এইভাবে করে রাখলে একটু বেশি পরিমাণে করে রাখবে। তো আমি যা করে রেখেছি সারা বছর চলে যাবে। তো হাতটা দেখো আমার কত লাল হয়ে গেছে। রোদটা পেলে আর একটুখানি বেশি লাল হতো, তো অসুবিধা নেই, হয়ে গেছে। তো এইভাবে সিঁদুর পরলে, এই সিঁদুর পরলে স্মৃতি চুলকাবে না, আবার চুল উঠবে না, কোনো কেমিক্যাল ছাড়া একদম। তোমরা তো দেখলে কীভাবে বানালে, স্টেপ বাই স্টেপ ওইভাবে তোমরা বানাবে, খুব সুন্দরভাবে তৈরি হবে। আমি কথা দিচ্ছি, দেখবে হবে। তো আমি একটু পরে দেখাই তোমাদেরকে সিঁদুরটা। বন্ধুরা এরকম টিপস ভিডিও যদি পেতে চাও তো আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। আমি যতটা পারি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এভাবে পাশে থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।